রানার কাইট প্লাস, যেটা এখন গ্যারেজে নিতেই ভয় লাগে। জি হ্যাঁ, আজকের ভিডিওটা এই টপিকেই হবে। সো চলেন, আজকের ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন এই রানার কাইট অ্যান্ড কেনই বা গ্যারেজে নিতে ভয় লাগে, অ্যান্ড গ্যারেজে নিলেই বা কেমন খরচ, সেইগুলো আজকে বুঝতে পারবেন। আমি গাড়িতে কাজ করানোর পরে বুঝতে পেরেছি যে গাড়িতে কেমন খরচ আর এর পার্টসের কেমন দাম। তো চলেন আজকে ভিডিওটা শুরু করা যায়। হাই এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন। সো নতুন একটা মোটো ব্লগে আপনাদের সকলকে স্বাগতম। সো আজকে কোনো রানিং ভিডিও না, আজকে এই গাড়িতে কেন গ্যারেজে নিতে ভয় লাগে, অ্যান্ড এই গ্যারেজে নেওয়ার পরে কী কী খরচ আর এর পার্টসের কী দাম, আর পার্টস কোথায় কোথায় অ্যাভেলেবেল কিনা। অ্যান্ড আপনারা অনেকেই প্রশ্ন করেছেন যে সিটি রাইডের জন্য বা এই রানার কাইট প্লাসের কেমন সার্ভিস পাবো। সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা দেখলে অবশ্যই সেটা আপনার ধারণা হয়ে যাবে মোটামুটি, অ্যান্ড কে নিতে চাইবেন কিনা বা নিতে পারবেন কিনা সেটা সম্পর্কেও মোটামুটি ধারণা হয়ে যাবে। তো চলেন। সো বিগত কিছুদিন আগে একটি ভিডিও বানানোর পরে যে রানার বাইকের দেশীয় প্রযুক্তি হয়, এই বাইকের যে পার্টসপাতিগুলো সারা দেশে অ্যাভেলেবেল হয়েছে। তো আমি গত কিছুদিন আগে এই গাড়ির মোটামুটি কাজ করাতে গিয়ে আগেই বলেছিলাম যে আমার ইন্ডিয়া থেকে আসার পরে আমার বাইক ফেলে রাখায় কী কী সমস্যা হয়েছিল, সেগুলো আমি কাজ করাতে গিয়ে আমার একটা ছোট্ট ধারণা হয়েছে যে এর পার্টসপাতি কেমন, পার্টসের যে দামগুলো অ্যান্ড অ্যাভেলেবেল কিনা সব জায়গায়, সেটা সম্পর্কে কিন্তু আমার টুকটাক ধারণা হয়েছে আর কি, যেটা আপনাদের সাথে শেয়ার করব। এবং আমার এই যে বাকি যে আমি বলেছিলাম যে স্পিড মিটার কেবল যেটা ছিল বলেছিলাম আগের ভিডিওতেই, সেগুলো চেঞ্জ করতে গিয়ে এবং যে ঘাড়ের যে বল রেসার বলে যেটাকে, সেটা পাল্টাতে গিয়ে আমার মোটামুটি ছোট্ট একটা ধারণা হয়েছে যে এই গাড়ির পার্টসগুলো কেমন দাম এবং কেমন অ্যাভেলেবেল। তো আমার যে গাড়িতে সাথে কিছুদিন পরেই আমার হাইড্রোলিকের যেটা আপনার রাবারটা আছে সেটাও চেঞ্জ করতে হয়েছে। সো সেটারও দাম একটা অসহনীয় পর্যায়ে আছে। তো রানার দেশীয় ম্যানুফ্যাকচারে তৈরি হয়েও একটা পার্টসের এতটা দাম সেটা আশা করা যায় না। এবং স্পিড মিটার কেবল এবং আমার যে ঘাড়ের বল রেসার যেটাকে বলে, যার কারণে ঘাড় একটু নড়াচড়া করছিল, টাইট ছিল না, সেটা বদলাতে গিয়ে আমার অনেকটাই ধারণা হয়েছে যে এটার কেমন দাম হতে পারে। অ্যান্ড কিছুদিন আগে তার কিছুদিন পরেই আমি আমার যে হাইড্রোলিকের যে প্লেটটা আছে, ব্রেক প্লেট যেটাকে রাবার বলে, সেটা চেঞ্জ করতে গিয়েও আমার ধারণা হয়েছে যে এই বাইকের দেশীয় ম্যানুফ্যাকচারও হওয়ায় কিন্তু এই বাইকের যে পার্টসের দাম এতটা হবে। অ্যান্ড সব জায়গায় এই বাইকের পার্টস কিন্তু তারা অ্যাভেলেবেল রাখেইনি, একমাত্র তাদের যে সার্ভিসিং সেন্টার আছে অফিসিয়ালি, সেখানেই মূলত পাওয়া যায় এবং একটা হিউজ দামে তারা বিক্রি করে। তো আমি আমার যেগুলো কিনেছিলাম সেগুলোর যে রেটটা পড়েছিল সেটা আপনাদের একটা বলে দিচ্ছি, যাতে আপনাদেরকে ধারণা হয় এবং আপনারা যেখানেই যান এবং এই ভিডিওটা দেখার পরে আপনারা এই গাড়ি সম্পর্কে এবং রানার যতগুলো বাইক আছে সেটা সম্পর্কে আপনার যে সার্ভিসিং করাবেন কি পার্টসের কী এমন দাম, সেটা সম্পর্কে আপনার মোটামুটি একটা ধারণা চলে আসবে। তো আমার যে বল রেসার যে ঘাড়ের যে বল রেসারটা, এইটার দাম পড়েছিল এই শুধু 550 টাকা, বেশি না কিন্তু ছোট্ট একটা জিনিস, যেটার দাম পড়েছে 550 টাকা, যেটা আমি অবাক হয়েছি, কারণ দেশীয় ম্যানুফ্যাকচারের একটা বাইকের পার্টসের দাম এতটা হবে আমি আশা করিনি। সো এবং যে শুধু কেবল স্পিড মিটার কেবল যেটা আছে সেটারও দাম পড়েছে কিন্তু সেটার দাম পড়েছে 250 টাকা। একটা স্পিড মিটার কেবলের দাম যদি এত হয় এবং একটা বল রেসারের দাম যদি এত হয়, তাহলে দেশীয় ম্যানুফ্যাকচারের বা ফায়দাই হলো কোথায়। এবং সেই দিনই আমি যেদিন আপনার এটা চেঞ্জ করেছিলাম, সেইখানে আমাকে যখন বলা হয়েছিল তো হাইড্রোলিক রাবার এটা আমাকে চেঞ্জ করে নিতে, কারণ সেটা ক্ষয় হয়ে গেছিলো। সো আমি তার দাম শুনেই রীতিমতো অবাক হয়ে যাই, অ্যান্ড সেটার দাম চেয়েছিল 550 টাকায়। আমি তো রীতিমতোই অবাক হয়ে যাই। সো আমি সেখান থেকে মানা করে দিই এবং বাইরে এসে খোঁজার চেষ্টা করি, কিন্তু কোনোখানেই পাওয়া যায় না। সো একটা দোকানে মিলে যায় আর কি, একদম সেম টু সেম খুঁজতে খুঁজতে মিলে যায়। তারা অফিসিয়ালভাবে
তারা যে অফিসিয়ালভাবে যে সার্ভিসিং পয়েন্ট আছে সেখানেই তারা তাদের পার্টসপাতিগুলো অ্যাভেলেবেল রাখছে। সো এটার একটা বিজনেস পলিসি আমার মনে হয়। আমি এখানে অন্য বাইকের সমতুল্য করছি, কারণ কেটিএম যেমন আছে, অন্যান্য যে নতুন বাইকগুলো আসছে 250 সিসি বলেন, 300 সিসি বলেন, 100 সিসি বাইকগুলো আসছে, সেখানে আমি এই বাইকটাও রাখতে চাচ্ছি, কারণ তাদের পাশাপাশি, কারণ তাদের পার্টসগুলো এখনও অ্যাভেলেবেল হয়ে পারেনি এবং দামও অনেক, কিন্তু সেই তুলনায় দেশীয় ম্যানুফ্যাকচারের একটা বাইক, সেটার পার্টসের এত দাম হবে এটা আশা করিনি। আমি আগেই বলেছি সিটি রাইডের জন্য, আমি কমেন্টের রিপ্লাইও দিয়েছি যে সিটি রাইডের জন্য এই গাড়িটা কিন্তু বেস্ট একটা গাড়ি। সো তো দিনে ইউজ করার জন্য সে যে কেউ ইউজ করতে পারে এই গাড়িটা, অ্যান্ড তেলেও সাশ্রয়ী মোটামুটি। সো প্রতিটা পার্টসেরই কিন্তু দামটা হিউজ এবং তারা কোথাও অ্যাভেলেবেল রাখেনি, সেটা আমার কাছে একটু অবাক বিষয় হয়েছে, যে এখানে আমি স্যাটিসফাইড না রানারের প্রতি। রানারের খুঁজতে গেলে তাদের অফিসিয়াল যে সার্ভিসিং সেন্টার সেখানেই যেতে হবে, তারা সেটাই করে রেখেছে। শুধুমাত্র হাইড্রোলিকের যে রাবার প্লেটটা, সেটাই আমি একটা দোকান থেকে মানে মিলিয়ে খুঁজতে তাও অনেকগুলো দোকান খুঁজতে সেটা আমি পেয়েছিলাম, যার কারণে আমার ওইটা লোকাল থেকেই নিয়েছিল 250 টাকা। 250 টাকা চেয়েছিল, কিন্তু আমি 200 টাকা দিয়ে সেটা নিতে পেরেছিলাম। সো আপনারাই বলেন এখন আপনাদের কাছে এই বাইকটা আপনারা স্যাটিসফাইড কিনা, এবং আপনারা কে এই বাইক বা স্কুটি বলেন কে ইউজ করছেন এবং কে কিনতে চান, সেটা আমাকে কমেন্টে জানাবেন। এবং আমার মোটো ব্লগে যে আপনারা সবাই ফলো দিয়ে রাখবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন, পেজটাকেও ফলো দিয়ে রাখবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কিন্তু ভিডিও মোটো ব্লগ আপনাদের উপহার দিতে পারি এবং বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশন দিতে পারি, বা অন্য বাইক সম্পর্কেও ইনফরমেশন দিয়ে থাকবো। সো আমি মেইনলি আমার বাইক যেহেতু এটাই বেশিরভাগ মোটো ব্লগ পাবেন। সো সাথেই থাকবেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটাকে, অ্যান্ড পেজটাকে ফলো করে রাখবেন। সো সবাই কলেই ভালো থাকবেন এবং কমেন্টে জানাবেন, কমেন্টে জানাবেন যে আপনার বাইকটি আপনি স্যাটিসফাইড কিনা, যে যারা ইউজ করবেন। সো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।